আজ বাড়িতে সেই রকম কিছু সবজি না থাকায় ভাবলাম ডিম আর বাসমতি চাল দিয়ে একটা পোলাও তৈরি করে নিই, ডিমের পোলাও। তো এই জন্য আমি এখানে বাসমতি চাল নিয়ে নিয়েছি। বাসমতি চালটা আমি ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখে দিয়েছি। এদিকে আমি একটা পাত্রে 4খানা ডিম নিয়ে নিয়েছি সেদ্ধ করার জন্য। তো ডিমটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দেখুন একটা ডিম ভেঙে গেছে আর 3খানা ডিম আস্ত রয়েছে, তাই 3খানা ডিমে আমি একটা কড়াইতে তেল গরম করে ডিমগুলো ভেজে নামিয়ে নেব। এবার ওই তেলেই আমি বেশ কিছুটা পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা ভালো করে আমি ভেজে লাল লাল করে কিছুটা বেরেস্তার জন্য নামিয়ে নেব। তারপর আমি পেঁয়াজগুলো একটু সরিয়ে এখানে গোটা গরম মশলা ফোড়ন করে দেবো। তো এখানে ফোড়ন করে দিয়েছি। ফোড়নটা একটু ভালো করে ভেজে আমি এখানে আদা, কাঁচা লঙ্কা আর রসুন যে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দেওয়ার পরে একে একে নুন, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে মশলাটা আমি ভালো করে কষে আমি চাল ভেজানোটা দিয়ে দেবো। চাল ভেজানোটা দেওয়ার পরে আমি একটু চালটা ভাজা ভাজা করে পরিমাণ মতো জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি। এবার আমি ঢেকে এটা রান্না করে নেব। এই যে মাঝখানে আমি একবার ঢাকনা সরিয়ে নেড়ে দিলাম। নেড়ে দেওয়ার পর আবার ঢেকে দিয়েছিলাম। এবার ঢাকনা সরিয়ে দেখেছি জলটা পুরো শুকিয়ে এসছে। এবার আমি ডিমগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে ওপর থেকে বেরেস্তা, কাঁচা লঙ্কা চেরা আর একটু গরম মশলা ছড়িয়ে 10 মিনিট ঢেকে রেখে দেবো। এবার আমি নামানোর আগে 1 চামচ ঘি দিয়ে একটা প্লেটে পরিবেশন করব। হয়ে গেছে আমার চটজলদি ডিমের পোলাও। ঘরে থাকা উপকরণ দিয়েই আপনারাও বানাতে পারেন।